নমস্কার বন্ধুরা, আজ আমরা শুরু করেছি একেবারে স্পেশাল একটা যাত্রা। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে এবং আমাদের গন্তব্য হলো পাহাড়ের রানী দার্জিলিং। আর আজ আমরা যাব ঐতিহ্যবাহী টয় ট্রেনে করে। এই টয় ট্রেন শুধু একটা ট্রেন নয়, এটা দার্জিলিংয়ের ইতিহাস আর অনুভূতির অংশ। এখন যদি ট্রেনের কম্পার্টমেন্টের কথা বলি, এই টয় ট্রেনের দুটি কম্পার্টমেন্ট হয়, একটা হলো এসি কম্পার্টমেন্ট আর একটা হলো নন এসি কম্পার্টমেন্ট। আর এখন যেটা সামনে দেখতে পাচ্ছ এটা হলো এসি কম্পার্টমেন্ট, যার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হলো এতে টয়লেটের ব্যবস্থা থাকে। আর আমরা যাচ্ছি নন এসি কম্পার্টমেন্টে। চলো তোমাদের নন এসি কম্পার্টমেন্টটাও ভিডিওতে দেখাই। এই নন এসি কম্পার্টমেন্টে টয়লেট বা এসির সুবিধা না থাকলেও সবচেয়ে বড় সুবিধা হলো খোলা জানালা, যার মাধ্যমে তোমরা প্রকৃতিটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। আর এটা তোমার দার্জিলিং যাত্রার মুহূর্তটাকে আরও সুন্দর করে তুলবে। টয় ট্রেনটা ধীরে ধীরে ছেড়ে দিল আর ধীরে ধীরেই এগোচ্ছে, যেন আমাদের বলছে তাড়াহুড়ো নয়, আজ শুধু যাত্রাটা উপভোগ করো। টয় ট্রেনটা ছেড়ে দেওয়ার পর চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। কখনো আমরা বাজার দেখতে পাচ্ছি, কখনো লাইনের পাশে ছোট ছোট বাড়ি, আর কিছু দূর পরেই দেখা যাবে ব্রিজ, নিচের রাস্তা, লোকজনের চলাচল। ট্রেনটা খুব ধীরে চলে, তাই প্রতিটা দৃশ্য ভালো করে দেখা যায়। আর এই মুহূর্তে টয় ট্রেনটা দার্জিলিং যাওয়ার পথে প্রথম স্টেশনে এসে দাঁড়িয়েছে। আর এখান থেকেই ধীরে ধীরে পাহাড়ি যাত্রার আসল অনুভূতিটা শুরু হয়। আর এই স্টেশনে এসে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা স্টেশনের নাম খুব সুন্দরভাবে লেখা আছে। দার্জিলিং পর্যন্ত সব স্টেশনের নাম একে একে সাজানো। আর আশা রাখছি যে এই ছোট ছোট স্টেশনগুলি টয় ট্রেনের জার্নিকে আরও স্পেশাল করে তুলবে আমাদের কাছে। প্রতিটা স্টেশনের আলাদা একটা পরিচয় আছে, আর সেগুলি দেখতে এই যাত্রাটা আরও ভালো লাগে। বন্ধুরা, এবার প্রথম স্টেশন থেকে টয় ট্রেনটা ছেড়ে দিয়েছে। এবার ধীরে ধীরে আমরা ঢুকে পড়েছি দ্বিতীয় স্টেশনে সুকনাতে, যেটি খুব সুন্দর এবং ছোট স্টেশন। আর এই স্টেশনটা আমরা ভালোভাবে ঘুরে দেখতে পারিনি, কারণ টয় ট্রেনটা এখানে বেশিক্ষণ দাঁড়ায় না। আর এর প্রতিটা মুহূর্ত আমরা টয় ট্রেনে বসেই উপভোগ করেছি এই স্টেশনটার। আর এখন ধীরে ধীরে আমরা প্রকৃতির কোলে ঢুকে পড়ছে আমাদের টয় ট্রেন। আর এই সরু রেল লাইনের ওপর দিয়ে বছরের পর বছর ধরে চলছে টয় ট্রেন, আজও একইভাবে, একই আবেগ। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, পাহাড়ের গায়ে লেগে থাকা জঙ্গল, আর দূরে দেখা যাচ্ছে মেঘে ঢাকা পাহাড়। আর এই ধীর গতির ট্রেন আমাদের শেখায় ভ্রমণ মানে শুধু পৌঁছানো নয়, ভ্রমণ মানে পথটাকে উপভোগ করা। দেখুন ট্রেনটা কিভাবে আঁকাবাঁকা পথে ঘুরে ঘুরে উঠছে পাহাড়ের দিকে, কখনো ডান দিক কখনো বাঁ দিক। মনে হয় যেন পাহাড়ের সঙ্গে গল্প করতে করতে এগিয়ে চলেছে। আর ট্রেন যত উপরে উঠছে দৃশ্য তত বদলে যাচ্ছে। নিচে গভীর উপত্যকার, ওপরে নীল আকাশ আর সাদা মেঘ। আর এই যাত্রা যেন আমাদের ব্যস্ত জীবন থেকে কিছুক্ষণের জন্য আলাদা করে দেয়। চারিদিকে সবুজ পাহাড়, মেঘে ঢাকা পথ আর টয় ট্রেনের ধীর গতির ছন্দ। আর এখন আমরা পৌঁছে গেছি তৃতীয় স্টেশন রংটং। আর এই স্টেশনে এসে মনে হচ্ছে রংটং যেন প্রকৃতির কোলে একটু থেমে যাওয়ার জায়গা। আর সামনে আরও সুন্দর স্টেশন অপেক্ষা করছে। আর এভাবেই টয় ট্রেন আমাদের এক এক করে পাহাড়ের গল্প শোনাতে শোনাতে নিয়ে চলে এসেছে চতুর্থ স্টেশন তিনধরিয়াতে। আর এখানে এসে তো আমরা খুব মজা করেছি, আর সত্যি এই স্টেশনে অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি আর খুব ভালো লেগেছে আমাদের। আরও ইনফরমেশান তোমাদেরকে শেয়ার করবো এই তিনধরিয়াতে এসে। আর এই স্টেশনটা হলো নিউ জলপাইগুড়ি আর দার্জিলিংয়ের একদম মাঝামাঝি একটা গুরুত্বপূর্ণ স্টেশন। আর টয় ট্রেনের যাত্রায় এখানেই সাধারণত একটু হোল্ড দেওয়া হয়, যাতে যাত্রীরা আরাম করে লাঞ্চ বা ব্রেকফাস্ট সেরে নিতে পারে। আর এখানে টয়লেটের সুবিধাও রয়েছে। আর তোমাদের মধ্যে কে কে এই তিনধরিয়াতে এসে লাঞ্চ সেরেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখানে তো নেমে ট্রেন থেকে সত্যি খুব ভালো লাগলো।
আজকের পার্টটা আমরা এখানেই শেষ করছি তিনদরিয়া স্টেশনে। পরের পার্টে আবার টয় ট্রেনের যাত্রা আর দার্জিলিংয়ের আরও সুন্দর দৃশ্য নিয়ে ফিরে আসব। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।